হৃদয় গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। হৃদয় গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল। হৃদয় গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বল। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। অমৃত রসগীতা কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে বলেছেন, সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তারে প্রেম নাম পায়। সাধন ভক্তি থেকে কৃষ্ণ রতি অর্থাৎ কৃষ্ণে আসক্তি জন্মাবে। আর রতি যখন একটু গাঢ় হয়ে যাবে তখন তার নাম হয়ে যাবে প্রেম। সাধন ভক্তি কাকে বলে? ইন্দ্রিয় সাধ্য যে ভক্তি তার নাম হলো সাধন ভক্তি। ভগবান 5টা জ্ঞানেন্দ্রিয় দিয়েছেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টা জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা যে গোবিন্দ ভজনা করে থাকি তাকে কি বলে? সাধন ভক্তি। আজ যে আপনারা সমবেত হয়েছেন এখানে হরিকথা শোনবার জন্যে, তো এই শ্রবণটা কান দিয়ে শুনবেন। এই কানটা হলো সাধন ভক্তির অঙ্গ। শ্রবণ করছেন, চক্ষু দিয়ে বিগ্রহ দর্শন করছেন, তো এটাও একটা ভক্তি হয়ে গেল, এর নাম সাধন ভক্তি। নাসিকা দিয়ে কৃষ্ণ অঙ্গের গন্ধ, তুলসীর গন্ধ শুঁকলেন, প্রসাদী মাল্যের নির্মাল্যের গন্ধ শুঁকলেন, সেটিও একটা কৃষ্ণ ভক্তির অঙ্গ। ত্বক দিয়ে হরিমন্দিরে ধুলা, ভক্তের পায়ের ধুলা গায়ে মাখলেন, সেটাও একটা সাধন ভক্তি হয়ে গেল। জিহ্বা দিয়ে তার গুণকীর্তন করলেন, তার কথা বললেন, সেটা একটা সাধন ভক্তি হয়ে গেল। আবার দেখুন কর্মেন্দ্রিয় আছে, এই যে এতখানি হেঁটে এলেন আপনারা হরিকথা শুনতে, তাহলে চরণটার সার্থকতা হলো, হরিমন্দির গমনে চরণটার সার্থকতা হলো, এটা একটা ভক্তি হয়ে গেল। হাত দিয়ে প্রতিদিন সকালে তুলসী চয়ন করছেন, ফুলের মালা গাঁথছেন, চন্দন মারছেন, এটাও একটা ভক্তি হয়ে গেল। তাহলে দেখুন এই ইন্দ্রিয়গুলো ভগবান কি জন্যে দিয়েছেন? তাকে ভক্তি করবার জন্য। এই যে ইন্দ্রিয় সাধ্য ভক্তি, এর নাম হলো সাধন ভক্তি। প্রতিদিন গৌরহরিকে দর্শন করছেন, গৌরহরির হাত দিয়ে গৌরহরির মন্দির মার্জন করছেন, মালা পরাচ্ছেন, এই করতে কি হবে? একটা ভালোবাসা এসে যায়। যার সেবা করছেন না তার প্রতি একটা ভালোবাসা এসে যায়, এই তারই নাম হলো রতি। এই রতিটা যখন আরো গাঢ় হয়ে যাবে তখন তার শাস্ত্রীয় নাম কৃষ্ণ প্রেম। এই যে সাধন ভক্তি, এর 9টা অঙ্গ আছে। আমরা শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধে প্রহ্লাদের মুখ থেকে শুনতে পাই 9টা সাধন ভক্তি।
নিজ পিতা হিরণ্যকশিপুকে বলছেন যে বাবা, এই 9টা সাধন ভক্তি গোবিন্দের সমর্পণ করে যাজন করলেই পরমার্থ লাভ হয়ে যায়। সেই 9টা সাধন ভক্তি কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম। শ্রবণ একটা, কীর্তন একটা, গোবিন্দের ভক্তি করা একটা সেবা, পাদসেবন অর্থাৎ সেবা করা, অর্চন স্মরণ একটা, মনে মনে স্মরণ করা। পাঠ শুনে গেলেন, মনে মনে স্মরণ করছেন সেই পাঠের কথাগুলো কি কি স্মরণ করলাম, রাত্রে শুয়ে শুয়ে স্মরণ করছে, স্মরণ হয়ে গেল। অর্চনা, যারা দীক্ষা গ্রহণ করেছেন তারা কিন্তু প্রতিদিন অর্চনা করবেন, যারা দীক্ষা গ্রহণ করেছেন না তাদের প্রতিদিন অর্চনা করতে হয়। গোবিন্দ চরণে তুলসী দান, পুষ্পদান, মাল্যদান এবং গোবিন্দকে ভোগ নিবেদন। তাহলে অর্চনাটা ভগবানের সঙ্গে প্রত্যক্ষ যোগ হয়ে যায়। নবযোগীন্দ্র সংবাদে বলা হয়েছে যে অর্চনা এমন একটি ভক্তির অঙ্গ যে ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগ হয়ে যায়। তাই প্রতি দীক্ষা গ্রহণ করার পর সেবা করতে হয়, এটাই শাস্ত্রীয় নিয়ম। দীক্ষা গ্রহণ করলাম, তারপর আর কিছুই না, গুরুমন্ত্র ভালো করে জপ করলাম না, কৃষ্ণ সেবাও করলাম না, গৌর সেবাও করলাম না, সে দীক্ষার কোনো মূল্যই নাই। কোটি কোটি জন্ম ধরে যে ওই দীক্ষা নেন তাহলে কোনো ফল তার হবে না। তাহলে দেখুন, আর বলেন শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং। গোবিন্দকে কিছু না পারেন, দূর থেকে একটা প্রণাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে। দীনবন্ধু নয়, সম্বোধন তো দীনবন্ধু, করুণা সিন্ধু নয়, করুণা সিন্ধু জগৎপথে। গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। একটা যদি প্রণাম সকাল সন্ধ্যা করেন, সেই প্রণামটার কত মূল্য। শাস্ত্র বলছেন কৃষ্ণ প্রণামী ন পুনর্ভবায়। একবার গোবিন্দ চরণে যদি কেউ প্রণামে জানান আর তার পুনর্জন্ম হবে না। 10টা অশ্বমেধ যজ্ঞ করে আপনি কোথায় যাবেন? স্বর্গে যাবেন। গোবিন্দ চরণে পৌঁছাতে পারবেন না, আবার আবার জন্ম হবে। কিন্তু কৃষ্ণকে প্রণাম জানে, তার কত বড় যজ্ঞ। কৃষ্ণকে প্রণাম জানালে আর আপনার মাতৃ জঠরে এসে সংসার জ্বালা ভোগ করতে হবে না। গীতায় ভগবান কি বলছে শেষ উপদেশটি? মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু। মনটা আমাকে দিয়ে দাও। পারবো না প্রভু, মনটা সংসারে দিয়েছি, স্ত্রী পুত্রে দিয়েছি, তোমাকে দেবো কি করি? মিথ্যা কথা বলা হবে, পারবে না। না, আমার ভক্ত হও, আমার সেবা করো, আমার শ্রবণ কীর্তন করো। সংসারে বহু কাজ, চাকরি বাকরি, সংসার পোষণ পুরো কথা শুনতে পারবে। আমার অর্চনা করো, পারবো না। তাহলে একটা জিনিস পারবে, আমাকে সকাল সন্ধ্যায় একটা নমস্কার করতে পারবে। সকাল সন্ধ্যায় একটা নমস্কার করতে পারবে, এটা তো সহজ কাজ, করতে পারবে। তাহলে কি হবে? সত্যন্তে প্রতিজানে, তোমাকে সত্য করে বলছি, প্রতিজ্ঞা করে বলছি, সে আমাম এসছি, সে আমার কাছেই আসবে। দেখেছেন তো, গীতা তো পড়েন ভালো করে, খুঁটিয়ে পড়বেন।
একটা প্রণামের কত দাম, আপনি কিছুই করলেন না, মালা জপ করলেন না, ঠাকুরে অর্চনাও করলেন না, পাঠও শুনলেন না, বলে সকাল সন্ধ্যে একটা করে নমস্কার করতে পারবে না? আমি বুড়ি হয়েছি, পারি না কিছু করতে, নড়তে চড়তে পারি না, আচ্ছা বিছানায় শুয়ে একটা নমস্কার করতে পারবে না? যদি বা কথা মুখ দিন আবের মনে মনে করবে তাহলেও হবে, মনে মনে করবে তাহলেও হবে। অর্জুন, আমি সত্য করে বলছি, সত্যতে প্রতিজানি প্রিয়সীমে, তুমি আমার খুব কাছের লোক, তো নিজের লোক, নিজের লোককে ভালো কথাটাই শুধু বলে। আবার প্রতিজ্ঞা করে বলছি, কি প্রতিজ্ঞা করে বলছি ঠাকুর? আমার কাছে আমাকেই পাবে, মা মেঘ ঈশ্বসী, আমাকেই প্রাপ্ত হবে। তাহলে গীতা আসে বিশ্ব পিতার বাক্য, গীতা বাক্য কোনোদিনই মিথ্যা হয় না। স্বয়ং আমার কথা নয়, স্বয়ং ভগবান বলছেন যে একটা প্রণাম করলে হবে। তাহলে দেখুন, এগুলো সাধন ভক্তি। এই সাধন ভক্তির 9টা অঙ্গ, একটা অঙ্গ যদি ভজন করে, একটা অঙ্গ, যে আমি প্রতিদিন গৌর বিগ্রহ দর্শন করব সকাল সন্ধ্যায়, প্রতিদিন সন্ধ্যাবেলায় খঞ্জরি বাজিয়ে হরিনাম করব, একটা করুন তাই হবে, যে কোনো একটা। এই একটা যদি করেন আপনি না, তাহলে কি হবে? তাহলে গোবিন্দ প্রাপ্তি, কৃষ্ণ প্রাপ্তি ঘটবে, কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে। কৃষ্ণ প্রেম মুক্তি তো তুচ্ছ, একবারে কৃষ্ণ সেবা লাভ করবেন গোলকে বৃন্দাবনে গিয়ে, পার্শ্বদ দেহে গোবিন্দের সেবা হবে। কত বড় দাম বলুন। সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই 9টা ভক্তির এমন শক্তি, কৃষ্ণ দান করে দেয়, কৃষ্ণ প্রেম দান করে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নামে সংকীর্তন, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধান। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ কি হলো? নাম সংকীর্তন। কোথাও যেতে না পারলে খঞ্জনি বাজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিবেশীর সঙ্গে এই দেশের কথা, পরনিন্দা পরচর্চা এসব না করে যদি সকাল সন্ধ্যায় খঞ্জনি বাজিয়ে একটু হরিনাম করেন, তাহলে কত বড় লাভ হবে বলুন দেখি একবার। কত বড় লাভ, কি হলো, কত বড় লাভ হবে বলুন দেখি একবার। তাই বলেন দেখো, সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, এই যা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। মুক্তি নয়, মুক্তির উপরেও কৃষ্ণ প্রেম ভক্তি। যারা মুক্ত হয়ে গেছেন না, তারাও চান এই কৃষ্ণ প্রেম। প্রেম ছাড়া কৃষ্ণ সেবা হয় না। খুব ভালো করে কথাটা শুনে রাখবেন। প্রেমে কৃষ্ণার স্বাদ হলে ভবনাশ পায়। প্রেম ছাড়া কৃষ্ণ সেবা হবে না। প্রেমেতেই একমাত্র কৃষ্ণ সেবা হয়, সেটা মুক্তিরও উপরে। যারা মুক্ত পুরুষ, প্রহ্লাদ আদি নবযোগীন্দ্র, তারাও চেয়েছেন আমাদের যেন কৃষ্ণ প্রেমে লাভ হয়। উদ্ধব চেয়েছেন, সব মুক্ত পুরুষ তো, তবু চেয়েছেন আমাদের যেন কৃষ্ণ প্রেমে লাভ হয়ে যায়। প্রেম ছাড়া তোমার সেবা পাবো না প্রভু, সেই প্রেম দাও, সেই প্রেম দিয়ে যেন তোমার সেবা করতে পারি। তাহলে নাম সংকীর্তন থেকে কত বড় পাওনা বলুন দিকে একবার। নাম সংকীর্তন থেকে আগামীকাল এই মন্দিরে হরিনাম সংকীর্তন হবে, তো সেই সংকীর্তনের মহিমার কথাই আপনাদের শোনাবো আজকে। মহাপ্রভু যখন গারস্থ লীলা না, তখন 8টা শ্লোক তখন লিখেছিলেন।
তার নাম শিক্ষাষ্টকম। 8টা শ্লোকে জগৎবাসীকে কৃষ্ণ ভক্তি তত্ত্ব শিক্ষা দান করেছেন। সেটাই আবার অন্তিমকালে যখন দিব্যোন্মাদ লীলা, তখন স্বরূপ দামোদর এবং রায় রামানন্দের গলা ধরে এই 8টা শ্লোক আস্বাদন করছে। 8টা শ্লোক আস্বাদন করছে। নয়ন জলে ভাসছেন রাধা প্রেমে বিভাবিত দেহ, হা কৃষ্ণ বলে কাঁদছেন। যেমন কি আমার রাধাহারি কৃষ্ণ হারিয়ে বৃন্দাবনে চোখের জলে ভেসেছিলেন, আজ আমার মহাপ্রভু গম্ভীরার ছোট্ট কক্ষে দিবারাত্র হা কৃষ্ণ বলে কাঁদছেন। স্বরূপ দামোদর আর রায় রামানন্দের গলা জড়িয়ে ধরেছেন, আমি এলাম জীব উদ্ধারের জন্যে, ওগো স্বরূপ রায়, ওগো দামোদর, বলে দাও কি করে জীবের উদ্ধার হবে। কোটি কোটি জীব, কেউ যে কৃষ্ণ বলে না, কেউ যে কৃষ্ণ ভালোবাসে না, সব ব্যবহারিক জগতে ব্যবহারিক রসে মত্ত হয়ে রয়েছে। কোথাও কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তি কোথাও নাই। কি করে জীবের উদ্ধার হবে? কাঁদছেন। একসঙ্গে নিজের রাধা প্রেম আস্বাদন করছেন, আর সেই সঙ্গে জীবের কথা চিন্তা করছেন। নাম তো বিশ্বম্ভর, বিশ্বকে নাম প্রেমে ভরিয়ে দেবেন বলে এসেছিলেন জীব উদ্ধারের জন্যে। তাই মনে পড়ে গেল জীব উদ্ধারটা কেমন করে হবে, কেমন করে হবে। স্বরূপ দামোদরের কণ্ঠ ধরে গলা জড়িয়ে ধরে কি বলছেন শোনো। স্বরূপ দামোদর রাম রায় নাম সংকীর্তন করো পরম উপায়। ওকে স্বরূপ, ওকে রায় রামানন্দ, একমাত্র নাম সংকীর্তন ছাড়া আর কলিকালের জীব উদ্ধারের আর কোনো পথ নাই। একটাই পথ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোটি কোটি যাগ যজ্ঞে কোনো ফল লাভ হবে না। বলি যাগ যজ্ঞের কাজ কি আছে, হরি হরে বলো ভাই। বলি যাগ যজ্ঞের কাজ কি আছে, হরি হরে বলো ভাই। দুটি বাহু তুলে প্রেমানন্দে হরি বলে বলো ভাই। যাগ যজ্ঞে কি বার আছে, হরি বলি বলো ভাই। যাগ যজ্ঞ নয়, একটাই যজ্ঞ হবে কলিযুগে, নাম সংকীর্তন যজ্ঞ। অন্য কোনো যজ্ঞ হবে না কলিকালে। সব যজ্ঞ নিষিদ্ধ কলিকালে, একমাত্র নাম যজ্ঞ। সেই নাম যজ্ঞই কলিকালে জীব উদ্ধারের একমাত্র উপায়। মহাপ্রভু তাই শিক্ষাষ্টকমের প্রথমেই কি বলছেন, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনং, আনন্দাম্বুধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত সাধনং, সর্বাত্মস্বপরং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। প্রথমে নাম সংকীর্তনের মহিমা বলছেন, পরং বিজয়তে কৃষ্ণ নাম সংকীর্তনম। কৃষ্ণ নাম সংকীর্তন পরম উল্লাসের সঙ্গে জগৎময় বিজয় ঘোষণা করুক। জয় হরিনামের জয়, জয় হরিনামের জয়। পরং বিজয় হরিনাম সংকীর্তনম। নাম সংকীর্তনের বিজয় মিছিল বার হোক, নগরে নগরে, মন্দিরে মন্দিরে, সর্বত্র, গ্রামে গ্রামে। অন্য কোনো বিজয় মিছিল নয়। আমার মহাপ্রভু কাজীকে দমন করবার জন্য হরিনামের বিজয় মিছিল বার করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমনি করে হরিনাম গ্রামে গ্রামে, নগরে নগরে, সর্বত্র, গৃহে গৃহে,
সর্বত্র হরিনামের বিজয় উৎসব ঘোষিত হোক। তার 7টা বিশেষণ দিলেন। একটা প্রথমে কি বলেন, চেত দর্পণ মার্জনং, আমাদের যে চিত্তরূপ দর্পণ সেটা মেজে ঘষে পরিষ্কার করে দেয়। দর্পণ মানে তো আয়না, আমাদের চিত্তটাকে দর্পণের সঙ্গে তুলনা করে। দর্পণে বা আয়না আমরা কি দেখি? নিজ মুখে নিজ দেহের প্রতিবিম্ব দেখি। সেই প্রতিবিম্ব যদি দর্পণটা পরিষ্কার না থাকে তাহলে সুন্দর প্রতিবিম্বটা ফুটে উঠবে না। আবার প্রতিবিম্ব যদি স্বচ্ছ হয়, দেখবেন প্রতিবিম্বে আমরা যেটা ডান দিক সেটাকে বাঁ দিক দিয়ে, বাঁ দিকটা ডান দিকে দেখবেন। দর্পণটা একটা কাজ, দুটো এমন বৈপরীত টেনে দেয় না, বাম দিক থেকে ডান দিক মনে হয়, ডান দিক থেকে বাঁ দিক মনে হয়। বলে এই দুটো উল্টো। বলে চিত্ত দর্পণ যদি মেজে ঘষে পরিষ্কার করা হয় না, তাহলে এই বৈপরীত্য থাকবে না। দেহ আলাদা, আত্মা আলাদা, এ বোধটা থাকবে না। আপনার বাড়িতে দেখবেন বাসন ময়লা হয়েছিল, বাজার থেকে বলে বাবা বাসন ময়লা যাচ্ছে না, ময়লা যাচ্ছে না, একটা ভালো মাজন দাও তো। কত দামি দামি মাজন নিয়ে এলে বাসন আর ময়লা খুঁজে যায়, একটু থেকেই যায়। তখন দোকানদার কি বলবে, দেখুন আমার একটা কম দামের মাজন আছে, নেবেন কি? আরো বিশ্বাস করবেন বেশি দাম বলে দিয়েছি, তাই দাও তারপর দেখি। গিয়ে গেলেন, কী করলেন, সেইটা একটু ছিটিয়ে দিলেন, দিয়ে একটু জল ঢেলে দিলেন, পরিষ্কার হয়ে গেল। তারা তো বিজ্ঞাপন নাই, কিছুই নাই, তাই লোক আর দামও কম বলে লোকে কিনে কেন, দাম কমা জিনিস তো, ও কাজ হবে না। বললেন ঠিক হরিনাম এমনি যাগযজ্ঞ করতে লোকে ভালোবাসে, বেশ পয়সা খরচ হবে তো, হরিনাম কি করব? আমার মহাপ্রভু জগৎকে বলছে, দেখো দেখো হরিনামে আমি দেখো এই মাজনটা কেন না, এই মাজনটা কিনলে কোথায় পাবে? সাধু গুরু বৈষ্ণবের দোকান হতে এই মাজনটা কেন। এই মাজনটা কি কিনলে কি হবে? বললে একবার হৃদয়ে ছিটিয়ে দেবে, আহা কৃষ্ণ বলে চোখের জলে ভাসবে, পরিষ্কার নির্মল হবে। দেখবে আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, শূদ্র নই, নারী নই, পুরুষ নই, আমি কৃষ্ণ দাস, কৃষ্ণ সেবা আমার জীবনের একমাত্র কর্তব্য। এই যে নিজের স্বরূপ, সেই স্বরূপটা ফুটে উঠবে একমাত্র হরিনাম সংকীর্তন করতে 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 নিজের স্বরূপটা ফুটে উঠবে। তখন আমি ব্রাহ্মণ নই, আমি রাজা নই, প্রজা নই, উকিল নই, হাকিম নই, আমি নারী নই, পুরুষ নই, আমি নিত্যকালের কৃষ্ণ দাস, এই বোধটা। কিন্তু হরিনাম বললে আমরা শুনি না। একটা গল্প শোনাই, গল্পটা শুনতে আমার ভালো লাগে। একটা রাজার অম্লশূল ব্যাধি, অম্লশূল মানে হচ্ছে বুকে ব্যথা হয়, অম্বল হয়, এত ডাক্তার বদ্যি দেখায়, রোগ তার সারে না। এত বড় বড় বিদেশ থেকে ওষুধ এনেছেন, তমুক এনেছেন, রোগটা আর সারছে না কোনো মতে। রাজা ভাবছে আমি মরে যাই, এত বড় রাজ্য কে চালাবে? হয়তো শত্রুরা এসে দখল করে নেবে। একটা নগরে ঢেঁড়ি পেটি দিলেন। তখনকার দিনে তো মাইক চাইছিল না, গ্রামে যে চৌকিদার সে কী করতো, একটা ঢেরা নিয়ে সর্বত্র ঘুরে ঘুরে বেড়াত। ঢেরা দিয়ে বলছে, রাজা রোগ যে সারাতে পারবে তাকে 10,000 টাকা দেওয়া হবে। বাবা, তখনকার দিনে 10,000 টাকা, এখনকার দিনে 10,000 টাকা বলে আরও বেশি টাকা চাই, 10 লাখ চাই। আর তখনকার দিনে 10,000 টাকা কোনো ডাক্তার ধরছে না, পারবো না তোর ওটা সারতে, অম্লশূল রাখা। ওই রাজ্যে একটা হাতুড়ে কবিরাজ, ডাক্তারও নয়, তার কোনো ডাক্তারি পার্শ্ব সার্টিফিকেট নেই, কিছুই নাই, কিন্তু সে হাতুড়ে, সে জানে, কবিরাজি জানে। সে ভাবছে ঢেরাটা আমি ধরব, যদি ওষুধটা খুঁজে পাই, একটা লতা, সে লতার রস মিশিয়ে ওই বড়িটা তৈরি করতে হবে। খুঁজে 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 এই বন সে বন খুঁজতে খুঁজতে রাজার বিরাট বাগান,
সেই বাগানে এসেছেন, দেখছে সেই লতাটা রয়েছে, লতাটা নিয়ে গেলেন। এইবার পরের দিন ঢেড়া দিতে এসেছে, তখন ঢেড়াটা ধরেছে, আমি রাজার রোগ সারিয়ে দেবো। তাকে সারিয়ে দেবে? চৌকিদারকে বললে, রাজা মশাই একজন ডাক্তার পেয়েছি, সে রোগটা সারিয়ে দেবে, ধৈর্য থাকে, ধৈর্য। রাজা বলেছেন, চলে গেলেন। রাজা বলছে, আমার নারীটা দেখুন, আমার নারীটা। তখনকার দিকে ডাক্তাররা কী করতে, নারী দিকে কার কী রোগ সব বলে যাচ্ছে, নারী সবল না দুর্বল, এই হয়তো রোগীটা বাঁচবে কি মরবে, কার কী রোগ, ডাক্তাররা বলতে পারতেন। ধন্বন্তের মতো ডাক্তার সব বলতে পারতেন, নারী দিকে বলতে পারতেন। কবিরাজ তো সে নারী দেখতেই জানে না, কিন্তু ভানটা মন করেছে না বড় ডাক্তার এর মতো। বলছে, রাজামশাই এখন তো নারী দেখার সময় নয়। নারী দেখার সময় না আছে নাকি? সময় দেখে নারীর নাম দেখলে না রোগ ঠিকমতো ধরা যাবে না। তাহলে কখন? ঠিক সূর্যোদয়ের আগে এসে নারীটি দেখতে হবে। তাহলে কাল কখন দেখবে? সূর্যোদয়ের আগে আমি জেগে থাকবেন, আমি এসে নারী দেখব। কোথায় নারী আছে সাই জানে না ডাক্তার, কিন্তু ধরেছে, হাতটা চিপে ধরেছে, মানে যেন খুব উজ্জ্বল নারী। ডাক্তারবাবু রোগটা তো বড় কঠিন, কিন্তু আমার কাছে ওষুধ আছে, সেরে দেবে, সেরে যাবে, কথা দিচ্ছ। তোমাকে 10,000 টাকা কেন আরও বেশি দেবো, 2-4 চাই, আগে রোগটা তো সারাই। এইবার কি করে ডাক্তার, প্রতিদিন ওই লতার রসটা একটা বটিকা তৈরি করেছে, সেটা লতার রসে ডুবিয়ে রাখে, একেবারে অনুপান। দেখবেন কবিরাজি ঔষধে অনুপান থাকে, একটা বটিকা তৈরি করতো, যে বলে হেলেঞ্চা শাকের রসের সঙ্গে মিশিয়ে খাবেন, এইরকম ধরনের নিম পাতার রসের সঙ্গে মিশিয়ে খাবেন, এগুলো বলে অনুপান। তা বললেন, এমনি করে আস্তে আস্তে করে ধীর করে রোদে শুকিয়ে আবার দেন, রোদে শুকিয়ে আবার দেন, রসটা সেই বটিকার মধ্যে সঞ্চারিত হয়ে যায়। এরকম বটিকা তৈরি করেন আর রাজাকে খাওয়ান, প্রতিদিন খাওয়ান। খেতে 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 রাজা একদিন পর দেখছে বেশ উপশম হচ্ছে, তো আমার তো অম্বলপুরের বুকে বেদনা হচ্ছে না। আস্তে 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 ধীরে ধীরে খেতে খেতে একবার রাজার রোগটা নির্মূল হয়ে গেল, রাজা একার মতো হয়ে গেল। তখন বলছেন কবিরাজ, তোমাকে 10,000 বলেছিলাম, তো 20,000 টাকা দেবো, আরও কত কত দামি দামি উপায় টাকা তোমার জন্য রেখেছি। বেশ, রাজামশাই উপার টুপার নিয়ে যাচ্ছে, তো চলে যাচ্ছে। আসার পর বলছে, রাজামশাই, আর রাজামশাইকে একটা আগে প্রেসক্রিপশন করেছে, অনেক দামি দামি ওষুধ করেছে, সেই ওষুধগুলো খাওয়াচ্ছে। রাজা তো বিশ্বাস করবে না, ও একটা বটিকা দিয়ে রোগ সারবে, সেগুলো খাওয়াচ্ছে। এসে বলছেন, রাজামশাই একটা সত্যি কথা আপনাকে বলবো, বলুন। ওই দামি দামি ওষুধে আপনার রোগটা সারে নাই, তাহলে কী করে রোগটা সারলো? আপনার বাগানে একটা লতা গাছ আছে, সেই লতার রসেতে বটিকা ডুবিয়ে ডুবিয়ে আপনাকে খাইয়েছি, তাতেই রোগটা সেরে গেল। তাহলে আমাকে আর বললে না, তাহলে তো আমার এত টাকা খরচ হতো না। বললে, রাজামশাই আপনি খেতেন না, দামি দামি ওষুধ চাই, বিদেশ থেকে আনানো চাই, ওগুলো সব মিথ্যা করে আনিয়েছি, কোনোটাই কাজে লাগে না। কিন্তু আমি তো রাজামশাই টাকা পয়সা খরচ করতে চান, সেই জন্যে আপনাকে মিথ্যা কথা বলেছি, সত্যিকারের রোগটা আপনার শেষ। ঠিক দেখুন, আমাদের কেমন ভবরোগ সারার কত ওষুধ আছে, তো বলে একটা ওষুধ কোথায় আছে? বলে তোমার দেহরূপে একটা জিহ্বা লতা আছে, সেই রসটা দিয়ে যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, দেহবৃক্ষে ওই দেহের বাগানে জিহ্বা লতা, ওই লতার রস যদি আস্বাদন করো, হরিনামের রস আস্বাদন করো, তাহলে সব ভবব্যাধি নির্মুখ হয়ে গেল, যাগ যোগ্য কোনো কিছুই লাগবে না, চিত্ত নির্মল হয়ে যাবে, আপনার স্বরূপ জেগে উঠবে, আমি নিত্যকালের কৃষ্ণদাস। তাই চেত দর্পণ মার্জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনম। দাবাগ্নি মানে বনের আগুন। বনে যদি আগুন লাগে
তাদের চট করে নিভে না, কিন্তু শত শত দমকল নিভবে না। যতগুলি বনের দাহ্য পদার্থ আছে ততক্ষণ না পুড়ে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত পোড়াটা শেষ হয় না। বিরাট বন যদি হয় 3 মাস 4 মাস লাগে সেই আগুন নিভুতে। ইতিমধ্যে বর্ষা আসে, জল পড়ে, তাহলে আগুনটা নিভে যাবে। এছাড়া না আগুনটা নিভানোর আর কোনো উপায় নাই। বলেন দাবানল একদিন না একদিন নিভিয়ে যাবে। 5 মাস 6 মাস হোক, যখন দেখবে আর দাহ্য বস্তু নাই, বনে সব পুড়ে ছাই, তখন আগুন আপনার নিভে যাবে। দাহ্য বস্তু যতক্ষণ পাবে ততক্ষণ পুড়াবে, এই দাহ্য বস্তু থাকবে না, আর পড়বে না। আবার যদি বাজগানে বৃষ্টি হয় তাহলে হবে না। বলে আমাদের যে দাবানল নয়, মহাদাবাগ্নি, মহাদাবাগ্নি বলে এটা নিবয়ে না, এটা কোনো মতেই নেই। এই জন্মে কষ্ট পেলাম, কত দুঃখ কষ্ট পেলাম, ত্রিতাপ জ্বালা ভোগ করলাম, আর মরলেই বাঁচি। মরার পর দেখলেন আমার কর্মফল তো যাবে কোথায়? যা যা পাপ করেছেন সেগুলো যাবে, সেগুলো সব থেকে যাবে। উপরে যত সাজুন না কেন, ভিতরের কর্মফল আবার আপনাকে নিয়ে আসবে, আবার নিয়ে আসবে। এমনি করে কত কত জন্ম যে আপনাকে জন্ম ভোগ করতে হবে না। আর এই কর্মফল আপনি নিজেই নিয়ে আসেন, আবার আমরা সঙ্গেই চলে যাবে, কেউ লাগিয়ে দেয় না। আমরা মনে করি বোধহয় ওই আমার শত্রু, আমাকে কষ্ট দিচ্ছে, মানে মিথ্যা ভাবনা। তোমার নিজের কর্ম ফলে তুমি দুঃখ পাচ্ছ। বনে থেকেও আগুন লাগায় না, গাছে গাছে ঘষাঘষি লেগে আগুন লেগে যায়। তেমনি আমার কর্মফল অগ্নিতে আমি নিজেই দগ্ধ হচ্ছি। কীরকম? আমি নিয়ে এসেছি, আবার নিয়ে যাবোই আগুনটা। একজন গুরুদেব তার শিষ্যকে বলছে একটা আগুন নিয়ে আসো। আগুন আনবি, কিন্তু অন্য কিছু আনবি না, আগুন আনবি। সে ভাবছে আগুন আনতে শুধু আগুনটা কী করে আনি? শুধু আগুন তো আনা যায় না, একটা ঘষি পুড়িয়ে কাঠ পুড়িয়ে তবে তা আগুন আনতে হবে। গুরুদেব বলছে আগুন আনতে, যে কাঠ পুড়িয়ে ভাই তো কাঠ আনতে পড়েছি, ঘষি পুড়িয়ে যাবে, ঘষি হাত পুড়ে আনতে পড়েছি, শুধু আগুন কোথায় পাবো? তুই আগুন পেলি না? গুরুদেব আগুন তো কোথায় পেলাম না। বললে তুই জমের বাড়ি যা। গুরুদেব এগিয়ে তুই জমের বাড়ি যা। গুরুদেব শিষ্য বলেছেন জমের যান, জমের বাড়ি চলে গেছেন। জম বলছে কি জন্য এসেছো? কোথাও আগুন পেলাম না, শুনলাম আমরা কেন আগুন পাওয়া যায়। বলে আমার এখানে আগুন পাওয়া যায় ঠিকই, তা সে আগুন কাউকে দেওয়া যায় না। সে আসুন মানুষ নিজেই নিয়ে আসে, আবার সঙ্গে করে নিয়ে যায়, সঙ্গে করে নিয়ে যায়। তাই দেখুন ভব মহাদাবাগ্নি, এই যে মহাদাবাগ্নি না, এটাকে নিবুতে পারে কে? একমাত্র কৃষ্ণ নাম। মেঘের যদি বাড়ি বর্ষণ হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোটি কোটি ব্রহ্মাণ্ড জুড়ে আগুন লেগেছে, কোটি কোটি, শুধু এই ব্রহ্মাণ্ড নয়, কোটি কোটি ব্রহ্মাণ্ডে। আমি মরবো, আবার আগুনটা নিয়ে যাবো, আবার আগুনটা নিয়ে আসবো, আবার মরবো, আগুনটা নিয়ে আসবো। কেউ আগুন লাগায় না, আমি নিজেই নিজেকে আগুন লাগিয়েছি। এই আগুন সারা বিশ্ব জুড়ে প্রতিটি মানুষের জীবের মধ্যে। এটা ধ্বংস হবে কখন? যখন কৃষ্ণ নাম রূপ মেঘের বাড়ি বর্ষণ হবে, তখন সব ভব মহাদাবাগ্নি। হরিনামের এমনই মহাগুণ, বলে সব আগুন নিভিয়ে দেবে। শুধু ঘরে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মালা জপ করো, 108 মালা গুরুদেবের কাছে এসে যা জপ, হরে যতক্ষণ খুশি করো মালা জপ করো। যদি বলেন কাঠের মালা জপ করি কী হবে, ও জপ করি কী হবে মুখে মুখে? রামদাস বাবাজিকে বলেছিলেন, এক কলেজ পড়ুয়া ছাত্র, ও কাঠের মালা ঠকঠক করে কী হবে ভাই? রামদাস বাবাজি বেশি কথা মানুষ ছিল না তো, বললেন করে দেখলেই হয়। একটা কথা জীবন ঘুরিয়েছে, করে দেখলেই হয়। এই কলেজ পড়ুয়া তারপরে সে করে দেখি, করে দেখলে নামের মধ্যে এত শক্তি, এত আস্বাদন নাম।
করে দেখলি বোঝা যায় যে নাম কত মিষ্টি নাম। কিন্তু নাম মিষ্টি বলছেন, আমি মিষ্টি কিছুই পাই না, কতক্ষণ নামটা শেষ হবে, মালাটা কতক্ষণ হয় 108 বার মুখে বলছি না, একবার হরে বসে কিছু বলেছেন হরে বলে রাম বলেছেন। আমাদের তো বাংলা বাংলা কথাও বলছি, ঝগড়াও করছে হরিনাম, ঝগড়া করছে হরিনাম, পাড়ায় পাড়ায় ঝড় করে পাচ্ছি হরিনামে মারানি ঘুরে পাচ্ছে, আস্তে আস্তে লোকে দেখাচ্ছে আমি বড় ভক্ত, মালা জপ করছি, কোনো ফল হবে না। কোটি কোটি জন্মের ভণ্ডামি করলে, লোক দেখানো করলে কোনো ফল হবে না। ঘরে বসে নির্জনে হরিনাম করুন, চোখের জল ভাসি, চোখের জল ফেলে ভজন করুন, হরিনাম মালা জপ করুন। ফল হয় কিনা আপনি টের পাবেন, আমাকে বলতে হবে না ফল হয় কিনা। চোখের জলে গোবিন্দের কাছে বসে বসে হরিনাম করুন, নয়ন জলে ভাসুন, দেখবেন ফল হবেই হবে। ভব মহাদাবাগ্নি, সব আগুন নিভিয়ে যাবে, সব জগতের কোনো ডাক্তার আপনার এই ত্রিতাপ জ্বালা দূর করতে পারবে না। আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক এই ত্রিতাপ জ্বালা ঘোচাবার শক্তি জগতে কারও নয়, একমাত্র হরিনামের আছে ত্রিতাপ জ্বালা দূর করবার। শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণাং, কৈরব মানে কুমুদিনী। কুমুদিনী কখন ফোটে বলুন দেখেনি? রাত্রিবেলায় যখন পূর্ণিমা পূর্ণচন্দ্রের কিরণ পায়, তখন আগের দিন এখনো শরবত দেখতে পাই না তো, লাল পদ্মকে বলে কুমুদিনী। আর সকালবেলায় শ্বেত পদ্ম দেখি সূর্যের কিরণে, শ্বেত পদ্ম। আর রাতে চন্দ্রের কিরণে, সূর্যের কিরণে যেমন শ্বেত পদ্ম, তেমনি রাতে চন্দ্রের কিরণে লাল পদ্ম। তা বলছেন দেখো লাল পদ্ম কখন বিকশিত হয়? রাতে বেলা জ্যোৎস্না রাতে যখন চন্দ্রের কিরণ এসে পড়ে, তখন আস্তে আস্তে একটা একটু পাপড়ি ফোটে, অপূর্ব মাস রাতে দেখবে অপূর্ব সুন্দর শোভা সরোবরময় ছড়িয়ে আসে। আমাদের যে শ্রেয় মঙ্গল, তাকে কুমুদিনী মঙ্গলের সঙ্গে তুলনা করেছে। শ্রেয় মানে মঙ্গল। কোন মঙ্গল? আমার 3 তলা বাড়ি হয়েছে, আমার মেলা টাকা হয়েছে ব্যাংকে, ছেলেরা চাকরি করছে, আমার খুব মঙ্গল সুখ। আর না হলে ভগবান আমার কিছুই দেন নাই। হ্যাঁ, আর গেলে হ্যাঁ গুরুদেব আপনার কৃপায় আমার 3 তলা বাড়ি হয়েছে, আমার ব্যাংকে টাকা পয়সা হয়েছে, সব হয়েছে, আমার ছেলে বউ বা সব ভালো, নাতি সব হয়েছে। এটা আপনি ভাবলেন তো, বলছি এই সুখটা কদিন থাকবে? জগতে এই সুখটা বেশি দিন থাকে না। একটা সময় দেখা যায় কোথায় সব ঐশ্বর্য ধ্বংস হয়ে গেছে, কিছুই আর থাকে না। একদিন ছিল রাজার কুমার, একদিন সে ভিখারি ভিক্ষা করছে। আমারই চোখে দেখা কত কত জমিদার পরিবার, রাজ পরিবার, তাদের ছেলেরা দোকানে কর্মচারী কাজ করছে, দোকানের কর্মচারী ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে। একদিন তার বাবা কত বয়স উপায় করেছে, কত লোক রেখেছে, আর সে অপরের ঘরে বিলুপ্ত হয়ে গেছে, চোখের সামনে দেখি আমরা। তথাপি কিন্তু আমাদের দেখো এতটুকু অন্তরে চৈতন্যের উদয় হয় না, চৈতন্যের উদয় হয় না। যে এই যে সুখটা থাকে না, বাড়ি ঘর টাকা পয়সা থাকে না, আজ আছে কাল নাই, কিন্তু হরিনাম বলে এমনই সুখ দান করে, এমনই মঙ্গল দান করে। হরিনাম রূপ চন্দ্রিকায় যখন ওই কুমুদিনী শ্রেয়রূপ কুমুদিনী ফোটে, তখন সব মঙ্গল, সব জাগতিক অমঙ্গল আপনা আপনি দূর হয়ে যায়। আপনি জানতেই পারবেন না কেমন করে আমার সব দুঃখ, সব অমঙ্গল দূর হয়ে গেল। নাম করতে করতে কোথাও দিতে হবে না, কবজ দিতে হবে না, তাবিজ দিতে হবে না, আংটির পাথর লাগাতে হবে না। কৃষ্ণমন্ত্রে দীক্ষা গ্রহণ করতে ভালো করে জপটি করুন, দেখবেন আর আপনাকে কিছুই করতে হবে না, কিছুই করতে হবে না। ওই শত শত পাথরের আংটি, হীরের আংটি, অমুক আংটি, তামার আংটি পরে বেরোলে হাতেতে কোনো কাজ দেবে না, কিছু টাকা পয়সা খরচ হবে। কৃষ্ণ নামের মতো এত ভব মহৌষধি, সংসার রোগের মহৌষধি হলো একমাত্র কৃষ্ণ নাম। এত শক্তি। আপনার যদি রোগ হয়ে থাকে, কোনো ডাক্তার বদ্যি সারাতে পারছে না, আমি হরিনামকে বলি প্রভু আমার টাকাও নাই, পয়সা নেই, সব শেষ হয়ে গেল, আমার রোগ তো সারছে না,
হে হরিনাম কৃপা করে আমার রোগটা সারিয়ে দাও। দেখবেন তার রোগ সেরে গেছে। কোথা থেকে রোগ সেরে গেছে? রাধা নিয়ে এসে রোগ সারিয়ে দিয়েছেন। আপনি জানতেই পারলেন না কী করে আমার রোগটা ভালো হয়ে গেল। এত বড় ক্ষমতা হরিনামে। শ্রেয় কৈরব, এত বড় মঙ্গল আর কেউ করতে পারেন না। শ্রেয় কৈরবচন বিদ্যাবধূ জীবনম, বিদ্যাবধূ জীবনম। একটা বধূ দেখতে খুব সুন্দরী, সুন্দর বসন ভূষণ সব পড়েছে, হাতে সুন্দর অলঙ্কার, দেখতে সুন্দরী, সুন্দর সুন্দর হাত। এইবার মরে গিয়েছে মনে করুন, দেহ প্রাণটা চলে গিয়েছে, তাকে আর কেউ ছোবে না, বলবে তাড়াতাড়ি শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দাও। প্রাণটা চলে গেছে তো, প্রাণ চলে গেলে আর কোনো মূল্য থাকে না। তেমনি বিদ্যাবধূ মানে বিদ্যা, দু রকমের বিদ্যা আছে, একটি অপরা, একটি পরা। অপরা বিদ্যা যে স্কুল কলেজে যে পড়াশোনা করি আমরা, অপরা বিদ্যা কি হয়তো জগতের ভোগ হয়, বড় বড় চাকরি হয়, অর্থ উপার্জন হয়, এদি কৃষ্ণ ভক্তি হয় না। আর একটা বিদ্যা আছে পরাভক্তি। সে পরাভক্তি কাকে বলে? দেখবেন রায় রামানন্দ সংবাদে আছে, প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার, রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। চৈতন্য চৈতামৃতে মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে আছে রায় রামানন্দ সংবাদ। সেখানে প্রভু বলছেন রায় রামানন্দকে, জগতে কোন বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা? হরিভক্তি শ্রেষ্ঠ বিদ্যা, এর উপর আর কোনো বিদ্যা নাই। তা হরিভক্তি প্রাণ কি না? হরিভক্তির প্রাণ হলো কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামবিহীন যে ভক্তি, সে ভক্তি নয় না। একবার তো কৃষ্ণ নামই, কৃষ্ণকে নামই আনেন। নাম আর নামই অভিন্ন, শাস্ত্রে বলেছেন নাম আর নামই অভিন্ন। নাম বিগ্রহ স্বরূপ, তিন এক রূপ, তিনে ভিন্ন ভেদ নাই। কৃষ্ণ নামও যা, কৃষ্ণ প্রতিমা বিগ্রহটাও তাই, আবার গোলকে যে কৃষ্ণ স্বরূপ হচ্ছেন তিনটেই এক। রাধারানী বলছেন, দেখো কৃষ্ণের নাম শুনে রাধা বলছেন, দেখো দেখ ললিতা, কেবা শুনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। একজনের নাম শুনলাম, নাম শুনে মনে মনে আত্মদান করলাম। একজনের নাম শুনে মনে মনে আত্মদান করলাম। আবার একজনের মুরালি ধ্বনি শুনলাম, কেনামাসি বাই, কেনামাসি বাই, কেনামাসি বড়াই এগোঠ গোকুলে, কেনামাসি বাই বড়াই নকুলে। যমুনার কুলে কে বাঁশি বাজাচ্ছে? যমুনার কুলে কে বাঁশি বাজাচ্ছে? রানী সেই বাঁশি শুনে, সেই বাঁশির যিনি ধরে আছেন তাকে আত্মদান করলেন। বিশাখা তার ছবি এঁকে এনেছেন গোবিন্দে, ছবিটা যেই দেখেছেন না, তখন তাকে ভালোবাসা দিয়ে ফেললেন। তখন রাধারানী বলছেন যে ললিতা, আমি কী করব দেখ, এক রমণীর তিন পুরুষে বতী হলে কি হয়, তাকে কেউ ভালো বলেন? আমি দেখ একজনের নাম শুনলাম, তাকে আত্মদান করলাম, যার বাঁশি শুনলাম তাকে আত্মদান করলাম, আবার যার ছবি দেখলাম তাকেও আত্মদান করলাম। এই তিন পুরুষ তো পৃথক। তখন ললিতা হাসতে হাসতে বলছে, দেখ তিন পুরুষ একজনই, নাম বিগ্রহ আর স্বরূপ তিনটি এক। ছবিটা বিগ্রহ, তাই আবার নাম আর সাক্ষাৎ স্বরূপ বাঁশি বাজাচ্ছে, তিনে এক রূপ, তিনটে কোনো পৃথক নাই। নাম আর নামই অভিন্ন। কৃষ্ণ নামও যা, কৃষ্ণ নামীও তাই। একটা গল্প শোনাই। 7 সমুদ্র 13 নদীর পাড়ে এক বালিকা থাকে। ছোট্টবেলাতে, তখনকার দিনে বিয়ে তো ছোট্টবেলা, বিয়ের মর্ম বোঝে না, কিন্তু বিয়ে দিয়ে দিয়েছে, বিয়ে হয়ে গেছে, সিঁদুর পরে আছে, বিয়ে হয়ে গেছে। কি বালিকা মতো খেলা করে, জানে না। একটু যে বয়স হয়েছে না, কিশোরীরা, তখন
ধীরে 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 যৌবন আসছে তো, তখন স্বামীর কথা মনে পড়ছে। তখন ভাবছে আমাকে এক রাজপুত্র বিয়ে করেছে, রাজপুত্র বড় সুন্দর, রাজপুত্র মনে মনে ভাবনা করে নেন রাজপুত্র নিশ্চয়ই খুব সুন্দর, মনে মনে ভাবে কবে আমাকে সে রাজপুত্র নিয়ে যাবে, কবে 7 সমুদ্র 13 নদী পার আমাকে রাজকুমার নিয়ে যাবে, মনে মনে ভাবছে। একদিন সত্যি রাজার দূত এসেছেন, রাজার দূত, রাজকুমার নয়, রাজার দূত এসেছেন। দুধটা তো সুন্দর, বাবরে বাপ, দুধটাকে দেখি হয় যে দুধ যদি এত সুন্দর হয় তাহলে সেই রাজকুমার কেমন হবে। যাচ্ছেন তো পঙ্খিরাজ ঘোড়ায় চলে যাচ্ছেন 7 সমুদ্র 13 নদীর পাড়ে সেই রাজদূতের সঙ্গে। যত যাচ্ছেন আর সেই রাজদূতকে দেখছে আর ভালোবাসে এসে যাচ্ছে, মানে ছি ছি ছি, আমি তো রাজকুমারকে ভালোবাসি, রাজদূতে ভালোবাসা আসছে কেন, হে ভগবান এ আমার কি, আমার রাজদূতে ভালোবাসা আসছে কেন। যত দেখছেন না সেই রাজদূতকেই ভালোবাসতে বলেছে, রাজদূতকেই ভালোবাসতে বলেছে। এইবার গিয়ে যখন পৌঁছালেন না, তখন ভাবছেন ভালো করে একবার রাজদূতকে দেখে নি। রাজদূতকে দেখে যে প্রণাম জানিয়েছেন না, গাঢ় আলিঙ্গনে আবিষ্ট হয়েছেন, দেখছেন ওই সিংহাসনে বসে যে রাজকুমার তিনি রাজদূত, অর্থাৎ কৃষ্ণই গিয়েছেন রাজদূত হয়ে, নাম হয়ে গিয়েছেন। তাই নামে নামি অভিন্ন, নামও যা নামিও তা। ওই রাজদূত যে আবার রাজকুমারও সেই ভুলটা ভেঙে গেল, 2 পুরুষ নয়, ওই রাজদূতই রাজকুমার। তাহলে কৃষ্ণ নামও যা, আর সাক্ষাৎ কৃষ্ণ তাই, নাম নামি অভিন্ন, অভিন্নতাৎ নাম ও নামী। শিবকৈরব চন্দ্রিকার ভিতর বিদ্যাবধূ জীবন, এই বিদ্যাবধূ হরিনাম সংকীর্তনের বিদ্যা রূপ, তার বধূ, সেই বধূর জীবন হলো হরিনাম সংকীর্তন। আনন্দাম্বুধি বর্ধনম, অম্বুধি মানে সমুদ্র, অম্বু থাকে তাতে একটা জল থাকে, মানে জল, সমুদ্রে জল থাকে, সমুদ্রে কি বল অম্বুধি। আনন্দাম্বুধি, কৃষ্ণ নাম করে দেখবেন আনন্দ, এত আনন্দ হয় না সমুদ্রের জল, কেমন তরঙ্গের মতো। সমুদ্র দেখছেন তো, সমুদ্রের জল উঁচু হয়ে উঠে পড়ে কখন, যখন পূর্ণিমার আলো, চন্দ্রের আলো পড়ে সমুদ্রের জলে, তখন জলটা অনেক উঁচু হয়ে পড়ে, উঁচে ওঠে। বললেন হরিনাম করতে করতে এই যে অন্তরে প্রেমের সমুদ্র, প্রেমের সমুদ্র সেটা উচ্ছ্বলিত হয়ে ওঠে, আনন্দাম্বুধি বর্ধনম, জলটাকে বাড়িয়ে দেয় আনন্দাম্বুধি বর্ধনম। তারপর দেখো কৃষ্ণ নাম এমনই না, নাম চন্দ্রিকার কিরণ যেই পড়ে না, সমুদ্রের জলে যেমন জোয়ার আসে অনেক উঁচুতে পড়ে সমুদ্রের জল, ঠিক তেমনি প্রেম সমুদ্রের জল অনেক উঁচুতে পড়ে। যত নাম করবেন না হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তত আনন্দ উচ্ছ্বলিত হইবে। ভক্ত প্রেমে নাচছে গাইছে, কত কি করছে, ভক্তি বিহ্বল হয়ে যায় নাম করতে করতে, আনন্দের সমুদ্র উথলে উঠে। প্রতিপদং পূর্ণামৃতা সাধনম, যতবার নাম করছেন না ততক্ষণ মনে হচ্ছে অমৃতের আস্বাদ, পূর্ণামৃত, পূর্ণ অমৃত। স্বর্গের অমৃত খেয়ে কতদিন থাকবে, একটা সময় তারপর যে পূর্ণ ক্ষয় হয়ে যাবে, আরও স্বর্গ থেকে নামতে হবে। তাহলে স্বর্গের অমৃত খেয়ে মানুষ দীর্ঘদিন সুখী হয় না, কিন্তু কৃষ্ণ কথামৃতের জীবন, সমস্ত এই জীবন পরজীবন সব মঙ্গলময় কল্যাণময়। প্রতিপদং পূর্ণামৃত সাধন, যতবার কৃষ্ণ নাম করবেন বলে আমি স্বর্গের অমৃতকে ধিক্কার দেবে, স্বর্গের অমৃতকে, পূর্ণ অমৃতের আস্বাদন হয় যতবার কৃষ্ণ নাম করবেন, পূর্ণামৃত আস্বাদন। সর্বাত্ম স্নাপনম, সমস্ত আত্মাকে চান করিয়ে দেয়। সমুদ্রে জলে দাঁড়িয়ে আছেন তো, তীরে দাঁড়িয়ে আছেন তো, জল উঁচু হয়ে উঠেছে, একেবারে আকাশকে ছুটছে, দেখবেন সেই জল আমরা সব জামা কাপড় সব দেহটাকে ভিজিয়ে দিয়ে চলে গেল। তেমনি সর্বাত্ম স্নাপনম, প্রেম সমুদ্র যখন উথলে ওঠে না কৃষ্ণ নাম করতে করতে, তখন আপনার সমস্ত বাইরের ইন্দ্রিয় তো বটে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আবার ভিতরে মন বুদ্ধি চিত্ত অহংকার আত্মা সব স্নান করিয়ে পবিত্র করে যায়। স্নান করে যা মানুষ পবিত্র হয়, কৃষ্ণ সেবার উপযোগী দেহ হয়,
ঠিক তেমনি করে কৃষ্ণ নাম সমস্ত দেহটাকে, মন, ইন্দ্রিয়, বুদ্ধি, অন্তঃকরণ সবাইকে স্নান করিয়ে দেয়, পবিত্র করে দেয়। সেই নাম সংকীর্তন পরম বিজয়তাম, সেই নাম সংকীর্তন চরম উৎকর্ষ লাভ করুক। শুধু তাই নয়, নামের এত করুণা না। বৃহৎ ভাগবতামৃতে আমাদের সনাতন গোস্বামী পাদ, তার লেখা বিখ্যাত গ্রন্থ বৃহৎ ভাগবতামৃতম। সুখদেবের চলে যাবার পর মা উত্তরে গেছেন পরীক্ষিতের কাছে, বাবা তোমাকে সুখদেব কি বলে গেল? বললেন, মা আমার তো বেশি সময় নাই, অল্প দিনে আমাকে চলে যেতে হবে, অল্প সময় তোমাকে সার কথাটা বলছি। এই বলে বৃহৎ ভাগবত যা বলেছিলেন সেটার নাম হয়ে গেল বৃহৎ ভাগবতামৃতম। সেখানে বৃহৎ ভাগবতামৃতমে এক জায়গা আছে, সনাতন গোস্বামী পদ লিখছেন, জয়তী জয়তী কৃষ্ণ মুরারি নামানন্দ রূপং, নামানন্দ রূপং মুরারি। জয়তী জয়তী, দুবার জয়তী, জয়তী জয়তী নামানন্দ রূপং মুরারি। মুরারির নাম জয় হোক দুবার। নিজে টিকা লিখছেন, যেন গোস্বামী প্রশ্ন করছেন, আচ্ছা কৃষ্ণের পূর্বে একবার আমরা লিখি জয়তী শ্রীকৃষ্ণ, কিন্তু কৃষ্ণ নামের পূর্বে জয়তী জয়তী কৃষ্ণ নামও কেন? তাহলে দেখো, কৃষ্ণ আর কৃষ্ণ নাম সমান, তাই একবার জয়তী। আর বেশি দিলে কেন? নামটা কৃষ্ণের চেয়েও বড় বলে এক। তাহলে দেখুন, কৃষ্ণের চেয়ে বড় বলে আর একটা বেশি জয়তী পাওয়া। কি করে কৃষ্ণের চেয়ে বড়, সেই কথা শুনি আজকে পাঠ শেষ করব। কৃষ্ণ নাম কৃষ্ণের চেয়েও বড়। এখন দেখবেন কাশিয়াসী মহাভারতে সেখানে দেখেছেন দেবর্ষী নারদ এসেছেন। নারদ এসেছেন দেবী সত্যভামা, প্রধানা মহিষ। 16,808 মহিষ রয়েছেন, তার মধ্যে 8 জন প্রধানা মহিষ, তার মধ্যে আবার সত্যভামা প্রধান। সত্যভামাকে বলছেন, সত্যভামা একটা ব্রত করবে? হ্যাঁ। ব্রতের ফল কি? কৃষ্ণের সঙ্গে তোমার কোনোদিন বিচ্ছেদ হবে না। আমি তাই চাই তো, জন্মে যেন আমি ওই কৃষ্ণচরণ পেতে চাই, আমি তার দুয়ারে ভিত্তা হয়ে দাসী হয়ে থাকতে চাই জন্মে। বলো কি ব্রত করতে হবে? তাহলে ব্রতের কথা পরে হচ্ছে, ব্রতের দান জানো কি? কি দান নেবে? যা চাইবে তাই দেবো, দেবে তো? আমি টাকা পয়সা ধন দৌলত কিছুই নেব না। তাহলে কি নেবে? বৃক্ষেতে বাঁধিয়া দিতে হইবে স্বামী দান। এই যজ্ঞের দক্ষিণা হলো, আমি বামুন তো দক্ষিণা চাই। চিন্তা করে বলুন, কেন চিন্তা করবো কেন? আপনার কৃষ্ণ আপনার একা স্বামী নন, 16,108 মহিষীর স্বামী কৃষ্ণ। আপনি একা দান করতে পারেন? আমি সত্যভামা, সত্রাজিৎ কন্যা, আমি যা বলবো তাই হবে। ঠিক বলছো? ঠিক বলছি। বিশ্বাস হচ্ছে না, কি করলে বিশ্বাস বলো? তুমি দেখো, আগে দক্ষিণাটা আগে দিয়ে দাও। অনেকে পরিমাণ দক্ষিণাটাকে দেখি, দক্ষিণা না দিলে যোগ্য হবে না, দক্ষিণাটাকে দিয়ে দাও। কী করে দক্ষিণা দেবো? ওই স্বামীটাকে নিয়েছে না, এই পারিজাত বৃক্ষ রয়েছে না, ওই পারিজাত বৃক্ষের সঙ্গে বাঁধো। যেই যজ্ঞ শেষ হবে আমি তোমার স্বামীকে নিয়ে চলে যাবো। বিশ্বাস হচ্ছে না আমার কথা? না। কৃষ্ণকে নিয়ে এসে বেঁধে, কৃষ্ণ মজা দেখছি, কৃষ্ণ গেছে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন সত্যভামা গাছে, পারিজাত বৃক্ষে রয়েছে। যজ্ঞ শেষ হয়ে গেল, এবার তাহলে দক্ষিণা আমি নিয়ে যাচ্ছি, কৃষ্ণকে নিয়ে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পর সত্যভামা বলছেন, ও নারদ, তুমি যে বললে কৃষ্ণের সঙ্গে আমার কোনোদিন বিচ্ছেদ হবে না, আর তুমি কিছু নিয়ে পালাচ্ছ? আমি আগেই বলেছিলাম
আমি কৃষ্ণ দান চাই। তখন ভেবে দেখেন না কেন? ভেবে দেখো না কেন? তুমি হ্যাঁ দিয়ে দেবো বলবে, ভেবে দেখো না কেন? এখন দান যখন দিয়েছো, দান ফিরিয়ে নেওয়া চলবে না। দান দিয়ে সেটা যদি কেউ ফিরিয়ে নেয় না, এই নরকও তার ঠাঁই হয়। আপনি কাউকে দান করলেন, তো 5,000 টাকা দান করলেন, দিয়ে অত টাকা দিয়ে ফেলেছি, টাকা ফেলে বলে যদি ফিরিয়ে দেন না, তাহলে আপনার নরকও জায়গা হবে না। দান দিয়ে ফিরিয়ে দিলেন। তাহলে এখন উপায় কি? একটা উপায় আছে। কি বলছে দেখো, আর সত্য আমাদের একটা উপায় আছে। কি উপায় আছে? কৃষ্ণকে যখন দিয়েছো না, আমাকেও কৃষ্ণের সঙ্গে নাও। আমি কৃষ্ণের চলে যাবো। দেখো আমি সন্ন্যাসী ঋষি, শাস্ত্রে বলেছে কখনো ঋষিরা সন্ন্যাসীরা নারী সঙ্গ করবে না, তাই তুমি আমার সঙ্গে যাবে না। সঙ্গে যাবো না, কি সঙ্গে নিয়ে যাচ্ছেন? তখন অন্যান্য রমণীরা এসেছেন, কিরে চলে যাচ্ছেন দেখে সবাই 16,108 রমণী শুয়ে পড়েছে। আমাদিকে নাও নারদ বলে, না না, পথি নারী বিবর্জিতা, পথে নারীকে সঙ্গে নিতে নাই নবই। তাহলে এখন উপায় কি? কৃষ্ণ মজা দেখছেন তো, কিছুক্ষণ বদে গিয়ে বলছেন, দেখো নারদ, ওরা কিন্তু আমার বিরুদ্ধে প্রাণ পরিত্যাগ করবে, আর বেশিক্ষণ মজা করো না, এখনই প্রাণ বিয়োগ করবে, প্রাণ বিয়োগ হয়ে যাবে। নারদ দিলেন, সত্যভামা করলেন, দেবী ওই কৃষ্ণের সমান ওজন করে আমাকে দান দিতে পারবে? বলে হ্যাঁ হ্যাঁ, আমার একার ঘরে যা সোনা দানা আছে না, তাই তুমি নিতে পারবে না। সত্রাজিৎ মণি ছিল, প্রতিদিন অষ্টভার করে সোনা প্রসব করতো, বুঝলি কত হবে? ও বাবা সত্রাজিৎ, প্রচুর সোনা নাও তুমি। যদি বেশি দিই ক্ষতি কি নারদ? কৃষ্ণের চাইতে কৃষ্ণ কত ভারী হবে? 50 কেজি 60 কেজি, তার ভিতরে হবে না কি 70 কেজি? আমি তার চেয়ে তোমাকে সোনা দেওয়া, আমি বেশি চাই না, ওর সমান ভারী হবে। এইবার বাড়িতে একটা দাঁড়িপাল্লা, কাঠের দাঁড়িপাল্লা রয়েছে, একদিকে কৃষ্ণকে বসিয়ে দিয়েছেন, কৃষ্ণ বাট খাড়া বসে আছে, মাটি ঠিক আছে, এবং অপরদিকে তণ্ডে একবারে চুর করে সত্যমা দিয়েছেন, অলঙ্কার দিয়েছেন, কিছুতেই নামছে না, কিছুতেই নাম উঁচু হয়েই আছে, কৃষ্ণের সমান হচ্ছে না। বাবা, তাহলে কৃষ্ণ কত ভারী! আমি তো যাও গয়না দিলাম বলে 70-80 কেজি হলো, তাতে হলো না, আরও আছে নাও, এই না হিরে দানা মণিমার কে জানি। তখন আর সব মহিষীরা বলে, কী দিতে হয় বল? বলে সোনা দানা সমান, কৃষ্ণের সমান তো হচ্ছে না। বলে আমরা সব খুলে দিচ্ছি, আমাদের যা সোনা দানা সব দিয়ে দিচ্ছি। 16,108 মেয়েছে, কত সোনা আছে বলুন তো একবার? একবারে পাহাড়ে চূড়া করে দিয়ে দিয়েছে, তবু যথারীতি আর না কিছুতেই আর নামছে না। যেখানে কৃষ্ণ বসে আছে বাটখাটা, মাটিতে লেগে আছে, অত উঁচুতে। তখন নারদ বলছে, এই দেখো পারলে না, সমান দিতে পারলে না, বেশি দেবো, সমান দিতে পারলে না, এইবার তো নিয়ে যাবো কৃষ্ণকে। এবার কৃষ্ণকে হাত ধরে টানাটানি করছে, আর আমার কোনো দোষ নেই, পারলে না। সবাই কান্নাকাটি রোল উঠেছে। এমন সময়তে উদ্ধব এসেছেন, পরম কৃষ্ণ ভক্ত উদ্ধব। উদ্ধব এসে দেখছেন দ্বারকা মন্দিরে কান্নাকাটি রব। কিসের কান্না, ঘটনাটা কি সব শুনলেন। বলে ঠিক আছে, শাস্ত্রে পড়েছি কৃষ্ণের চেয়ে কৃষ্ণের নাম বড়, আজ পরীক্ষা করে দেখব বড় কিনা। সোনা দানা পৃথিবীর কোনো সম্পদই, এই কোটি কোটি ব্রহ্মাণ্ডের সব সম্পদ দিলেও কৃষ্ণের সমান হবে না। শুনেছি কৃষ্ণের নাম কৃষ্ণের চেয়ে বড়, আজ পরীক্ষা করে দেখব। সব নামিয়ে নাও, সব নামিয়ে নিলেন। একটা তুলসী পাতা নিয়ে এসো, একটা স্বর্ণ লেখনী নিয়ে এসো, কলম নিয়ে এসো, আর সেই সঙ্গে চন্দন নিয়ে এসো। নিয়ে এলেন, তাই সঙ্গে সঙ্গে কী লিখলেন সেখানে? সেখানে কৃষ্ণ এই দুটি অক্ষর লিখলেন। অক্ষর লিখে কী করলেন? সব সোনা দানা নামিয়ে তুলির উপরে দিল তুলসীর পাত।
তুলসীর নিচে হলো ঊর্ধ্বে জগন্নাথ, তুলসীটা নেমে এলো আর জগন্নাথ ঊর্ধ্বে চলে গেল। তুলের উপর দিল তুলসীর পাত, নিচে হইল তুলসী, ঊর্ধ্বেতে জগন্নাথ। জগৎকে দেখালেন যে কৃষ্ণের চেয়ে কৃষ্ণের নাম বড়। পরীক্ষা হয়ে গেল কৃষ্ণের চেয়ে। তাই দেখুন কৃষ্ণ নাম কাল যে করবেন আমরা, সেই কৃষ্ণ নাম কত বড়, কৃষ্ণ নাম যে কৃষ্ণের চেয়ে কৃষ্ণের নাম কত বড়, কৃষ্ণ নাম। সেই নাম সংকীর্তন তার মহিমা আমার মহাপ্রভু ঘোষণা করলেন, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। পরম উল্লাস মনে করুন জগতে কৃষ্ণ নাম, সর্বত্র উল্লাস জগতে আসুন। আমাদের কাটোয়া নির্বাচন দেশ সেবক হয়ে উঠুন, নেতা হয়ে যান। তাই তাই মঙ্গল জানি, তাই জানি। আমার বাড়ি একদিন যাবেন, হয়েশ্বর মন্দিরে আমার বাড়ি বেশ। না না, শেষ হয়ে গেছে। হ্যাঁ, যাই আসুন আসুন।